وعليكم السلام. الحمد لله الذي لا تراه الوجود ولا تخالطه الظنون ولا يصفه الوصف ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائد البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأول والآخر وهو الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়া দরখাস্ত যা এই পর্যন্ত শুনলাম বা যা শুনবো আল্লাহ যেন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বুল আলামিন। সাথে সাথে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার মনোযোগের উপরে নির্ভর করবে আমার উপরে আল্লাহর পক্ষ থেকে কতটুকু রহমত বর্ষিত হবে, এটা আমার মনোযোগের উপরে নির্ভর। কেননা কোরআন এই দিকেই ইঙ্গিত দেয় লাআল্লাকুম তুরহামুন, এটা যখন ফাস্তামিউ হবে তখন লাআল্লাকুম তুরহামুন হবে। আমার মনোযোগ না থাকলে আমার উপরে রহমত হবে না। বিদায় একটা কথা আমাদের বোঝা উচিত, সৃষ্টির সেরা জীব হিসাবে ভাবা উচিত, চিন্তা করা উচিত। কেন মানুষ সৃষ্টির সেরা প্রাণী, মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোনো জীব প্রাণী আল্লাহ তৈরি করেন না। যদি তৈরি করতেন তাহলে মুকুটটা আমাদের হাতে উঠায় দিতেন না, আমাদের মাথায় বসায় দিতেন না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুটটা কিন্তু আমাদের মাথায়। সৌন্দর্যের পুরো ভান্ডারটা আমাদের উপরে ঢেলে দিচ্ছে। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি অসংখ্য। আমরা বলি শুধু পরীর মতো সুন্দর, পরী দেখি না। পরী সুন্দর কি আমরা জানি না, আসলে মানুষই সুন্দর। কোরআনের এক আয়াত এটার ইঙ্গিত দেয়। মুসা আলাইহিস ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে যখন মিশরের মেয়েরা বলছিল মা হাসা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হইতে পারে না, এত সুন্দর মানুষ হয় কি করে, এটা ফেরেশতা হবে। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছিলেন যে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। আর এটার একটা যুক্তিও আছে, কেন সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি। কি দিয়া? দুই অক্ষর দিয়া তৈরি, দুইটা অক্ষর। এ বিস যেরকম দুইটা অক্ষর, কাফ আর নুন, এই দুইটা অক্ষর দিয়া সব সৃষ্টি তৈরি। দুইটাকে মিলাইলে কুন হয়, কুন। আর মানুষ কুদরতি হাতের দিয়ে, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের তৈরি করেছে। সব সৃষ্টিকে অস্তিত্ব দিতে আল্লাহ মাত্র 6 দিন সময় দিয়েছে।
শিক্ষা ইয়া আপনাদের দেশটা বড় উন্নত